ঢাকার প্রাণস্বরূপ বুড়িগঙ্গা নদী দিনের বেলা যেমন শহরের উপকার, তেমনি রাতের বেলা হয়ে ওঠে এক রহস্যময় ভৌতিক জায়গা। স্থানীয়দের কাছে এই নদীর নানা গল্প, অদ্ভুত কান্না আর আওয়াজের কাহিনী দীর্ঘদিন ধরে প্রচলিত। 1950 থেকে 1970 দশকে বুড়িগঙ্গা নদীর তীরে ছিল ঘনবসতিপূর্ণ এলাকা। সেই সময় নদীর উপরে সেতু না থাকায় মানুষদের নৌকা আর ফেরি ব্যবহার করতে হতো প্রতিদিনের যাতায়াতে। দুর্ভাগ্যবশত প্রচুর নৌকাডুবি দুর্ঘটনা ঘটত। অনেক পরিবারের কাছে সেই সময় নদী হয়ে উঠেছিল মৃত্যুপ্রহরী। সন্তান, স্বামী, বাবা অনেকেই নিখোঁজ ছিলেন বুড়িগঙ্গার জলে। এই সময় থেকে শুরু হয় এক অদ্ভুত ঘটনা। নদীর পাড়ে লোকেরা রাতে অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পেতেন, যেন এক শিশুর বুক বেদ করা কান্না কিংবা বুক ফাটানো মানুষের করুণ আর্তনাদ। কেউ এই কান্নাকে প্রকৃতির কোনো স্বাভাবিক শব্দ বলতো না, কেউ বলতো এটা মৃত আত্মাদের কষ্টের প্রকাশ। একাধিক মানুষ বলেছে তারা রাতের বুড়িগঙ্গা পাড়ে হাঁটতে গিয়ে হঠাৎ করে ঠান্ডা ছুঁয়ে যায় শ্বাসরুদ্ধকর পরিবেশে কান্নার শব্দ তাদের দম বন্ধ করে দেয়। কেউ কেউ কান্নার দিকেই তাকালে অন্ধকারে অস্বচ্ছ ছায়ামূর্তি দেখতে পায়। অনেকেই তখন থেকে ওই জায়গা থেকে দূরে সরে যায়। একবার এক নৌকা চালক বলেছিল, নদীর মাঝখানে যখন নৌকা নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ পানির নিচ থেকে এক কোমল কণ্ঠে মা মা বলে চিৎকার শোনা যায়। সে এত ভীত হয়ে নৌকা দ্রুত তীরে নিয়ে আসে। এরপর থেকে সে কখনো রাতের বেলা নদীতে নৌকা চালায় না। স্থানীয়দের বিশ্বাস, এই কান্নার পেছনে রয়েছে এক বিশাল ট্র্যাজেডি। যারা নদীতে মৃত্যুবরণ করেছে তাদের আত্মারা এখনও শান্তি পায়নি। তারা যেন বারবার সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যেন কেউ তাদের ভুলে না যায়। অনেকে এই কান্নাকে বাতাসের গর্জন, পানির ঢেউর শব্দ কিংবা পাখিদের আওয়াজের ফলাফল বলে থাকেন। তবে তারা রাতের বেলা ওই নদীর পাড়ে যান, তারা জানেন এই সব শব্দ শুধু তাত্ত্বিক ব্যাখ্যা নয়, বরং এক গভীর রহস্যের অংশ। বুড়িগঙ্গা নদীর কান্নার রহস্য আজও অব্যক্ত। কিছু মনে হয় এই কান্না শুধু অতীতের স্মৃতি নয়, বরং আমাদের কাছে একটি বার্তা। জীবনের অস্থিরতা, মানুষের অসহায়তা আর প্রকৃতির রহস্যময়তা একসাথে মিশে আছে এই নদীর পানিতে।